প্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের ১৬ জন উপদেষ্টার মধ্যে জায়গা পেয়েছেন বাংলাদেশের সুপরিচিত পরিবেশ আইনবিদ সৈয়দা রেজনা হাসান। আপনারা সবাই উপদেষ্টা রেজনা হাসানকে চিনে থাকলেও আপনি কি জানেন তার আসল পরিচয় কি? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রেজনা হাসান ঢাকার ধানমন্ডিতে ১৯৮৮ সালে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সদর ইউনিয়নের নরপতি হাবিবেরি গ্রামে। তার পিতা সাবেক মন্ত্রী সৈয়দ মহিবুল হাসান এবং মা সুরাইয়া হাসান। বাবা মায়ের একমাত্র কন্যা সন্তান তিনি এবং পরিবারের সবার ছোট তিনি সহপাঠী আইনবিদ ও ব্যবসায়ী আবু বকর সিদ্দিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০১৪ সালে রেজনা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক অপহরণ হয়েছিল। তখন এই ঘটনা অনেক আলোচনার জন্ম দিয়েছে। চাঞ্চল্যকর এই অপহরণের ৩৬ ঘন্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়। সৈয়দা রেজনা হাসান ৩ সন্তানের জননী। মেয়ের নাম নেহলা এবং 2 ছেলের নাম জাবির ও জিদান। রেজনা হাসান ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক এবং হলিক্রস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। যদিও বিশ্ববিদ্যালয় জীবনে তিনি প্রথমে লোক প্রশাসন বিভাগে ভর্তি হন, পরবর্তীতে আইনের প্রতি আগ্রহ থাকার কারণে তিনি বিভাগ পরিবর্তন করে আইন বিভাগে ভর্তি হন এবং সেখান থেকে তিনি অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন। রেজনা হাসান ১৯৯৩ সালে LLM সম্পন্ন করার পর বাংলাদেশের বাইরে বেশ কয়েকটি ফেলোশিপ কোর্সে সম্পন্ন করেন। এরপর ২০০৭ সালে তিনি যুক্তরাষ্ট্র থেকে আইজেনহাওয়ার ফেলোশিপ করেন। চুনারুঘাটের নরপতি গ্রামের বাসিন্দা রেজনা হাসানের চাচাতো ভাই চুনারুঘাট উপজেলার বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান বলেন, রেজনা হাসান আমার ছোট বোন। আমি তাকে নিয়ে অনেক গর্ববোধ করি, কারণ সে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে কর্মরত থাকায় নিজ বাড়িতে তেমন একটা আশা হয় না। সর্বশেষ আমাদের বাড়িতে প্রায় 2 বছর আগে এসেছিল। সৈয়দা রেজনা হাসান পরিবেশ বিষয়ক সচেতনতা তৈরির কারণে ২০০৭ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয় কর্তৃক পরিবেশ পুরস্কারে ঘোষিত হন। তার নিজের পরিচালিত সংগঠন বেলা ২০০৩ সালে জাতিসংঘের এনভায়রনমেন্ট প্রোগ্রামে ঘোষিত গ্লোবাল 500 রোল অফ অনার্স পুরস্কারে ভূষিত হয়। এছাড়া প্রথম বাংলাদেশি হিসেবে ২০০৯ সালে তিনি পেয়েছেন পরিবেশের নোবেল খাদ্য গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ। তার এই ধরনের নানামুখী কর্মকাণ্ডের কারণে ২০০৯ সালে বিশ্বখ্যাত টাইম সাময়িকী তাকে হিরোজ অফ এনভায়রনমেন্ট খেতাবে ভূষিত করে। তো বন্ধুরা, সরকারের উপদেষ্টা রেজনা হাসানকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।